ট্রেনিং এর একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে। এবারে ইন্টারেস্টেড যে চাষিরা ট্রেনিং নিতে চায় সরকারিভাবে রেকমেন্ড হলে ওই চাষিদের আমরা আমাদের ইন্টিগ্রেটেড ফার্ম সম্বন্ধে আমরা ট্রেনিং দিই। ইন্টিগ্রেটেড ফার্মের মধ্যে এগ্রিকালচার, ফিশারি, অ্যানিম্যাল হাসবেন্ডারি টোটালটাই আছে। যিনি যে বিষয়ে ইন্টারেস্টেড ট্রেনিং এ ধরুন, ট্রেনিং এ ব্লক মানে এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের জন্য, ঠিক আছে। হাওড়া ডিস্ট্রিক্টে যত ব্লক আছে, যেমন উলুবেড়িয়া ব্লক বা শ্যামপুর 1, শ্যামপুর 2 ব্লক, এইসব ব্লকেরও যদি ওখান থেকে নাম আসে আমরা কিন্তু সেখানে গিয়ে ট্রেনিং দিয়ে থাকি। হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে তো অনেক ব্লক আছে, যে কোনো ব্লকের লোকেরাই এখানে ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে আছে। কেমন আছেন? অনেকদিন বাদে আপনাদের সামনে একটা দারুণ প্রতিবেদন নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে WBCADC, এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে একটাই প্রজেক্ট আছে। এটা এগ্রিকালচার, অ্যানিমেলস, এখানে সমস্ত রকম ডাক্তারবাবুরা আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে শুধু একটা ফার্মিং এর ভিডিও আপনার সামনে তুলে ধরা, ডাক্তারবাবুর সাথে আপনার সাথে আলাপ পরিচয়টা করে দেবো। তো আপনারা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর এই সব ভিডিওগুলো আপনারা দেখতে যদি চান, এই যে দেখতে পাচ্ছেন WBCADC, এই প্রজেক্টে যদি আপনারা ভিডিও দেখতে চান এবং এখানে সরকারিভাবে ট্রেনিং দেওয়া হবে, তো সমস্ত রকম আপনাদেরকে মানে প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরবো আমি। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে, যাতে আপনাদের সামনে আমি সঙ্গে সঙ্গে মানে আপনাদের মনের পছন্দ ভিডিওটা আপনার সামনে তুলে ধরতে পারি। আপনারা কমেন্ট করছিলেন যে মুরগির ভিডিও, আমি মানে লিখে পেয়েছিলাম আপনাদের সামনে যে মুরগির ভিডিওটা আমি করবে কিনা। তো আপনারা সকলেই বলেছে করা উচিত। তো ইনাদের ডাক্তারবাবু দিয়ে আমি পারমিশন নিয়েছি, তো কথা বলবো, খুবই মূল্যবান কথা হবে। তো কথা অনেক বেশি যাচ্ছে, চলুন মানে বেশি না বকে তো শুরু করা যাক। আর সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই মানে দিয়ে পরিচয় নিয়ে নেবো। তো স্যার আপনারা পরিচয় দিন এক একটা করে আপনাদের। পিন্টু পাত্র, সিএডিসি বাগনান প্রকল্প এগ্রিকালচার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে এখানে বর্তমান কর্মরত। আচ্ছা, আমি ডক্টর সমীন্দ্রনাথ সরকার, আমি হচ্ছে এই ফার্মের জুনিয়র টেকনিক্যাল অফিসার, অ্যানিম্যাল হাসবেন্ডারি। স্যার আপনার? আমার নাম সমীরণ গিরি, আমি জীবিকা প্রশিক্ষক সহায়ক হিসাবে এই গড়চুমুক ফার্মে WBCADC বাগনান প্রজেক্টে কর্মরত। স্যার আপনাদের? আমার নাম হচ্ছে সৌরভ পাল, আমি এখানকার যে ফিশারি টেকনিক্যাল অফিসার হিসাবে কাজ করছি। আর ওইদিকে আমাদের ইন্টিগ্রেটিং যে ফার্মিং হয় না, হাঁসের সাথে যে মাছ চাষ বলেন ডাক কাম ফিশারি, ওটা করা আছে। আর এইদিকে স্যার মানে এগ্রিকালচারে কি কি আছে এখানে? এগ্রিকালচারের মূলত বিভিন্ন রকম চারা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তো এগ্রিকালচার বর্তমানে আমাদের দুধ কুমার বাবুর আছে, উনি এই মুহূর্তে এগ্রিকালচারের যে যে প্রোডাকশন গুলো হচ্ছে উনার নজরে ভালোভাবে আছেন, উনি ওই বিষয়টা নিয়ে বলছেন। দুধ কুমার বাবু। না, আমরা আজকের ভিডিওর মাধ্যমে এগ্রিকালচারটা আমরা তুলে ধরছি না, আজকে মানে এটা মুরগি ফার্মিং এর বিষয়ে একটু তুলে ধরেন। মুরগি ফার্মিং এর মধ্যে আমরা অবশ্যই যাচ্ছি। এই পার্টটা হয়ে গেলে আমাদের এখানে বিভিন্ন ভ্যারাইটির মুরগি পাওয়া যায়। কি কি ভ্যারাইটির মুরগি আছে, কখন কি তার সব ডিম পাড়া জাতের মুরগি, তার কখন কতটা কোন মুরগিটা ডিম দেয়, সেগুলো আমরা বিস্তারিত বলবো। তো মুরগি আমরা সচিত্র কিছু মুরগি সহযোগে সেটা বলতে চাইছি, মানে মুরগিগুলো আমরা দেখাতে পারবো। আমি একটু প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে নিই, তারপরে ইনি বলে দেবেন। আমি বলছি যে আমি হচ্ছে ডক্টর সমীন্দ্রনাথ সরকার, এই ফার্মের জেটিও। তা এই যে ফার্মটা, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দি বিগেস্ট ফার্ম। এই ফার্মে আমরা বিভিন্ন প্রজাতির মুরগি পালন করে থাকি। তার মধ্যে হচ্ছে রোড আইল্যান্ড রেড, আপনারা জানেন নিশ্চয়ই, যেটা হচ্ছে গিয়ে ডিম পাড়ার মুরগি। এছাড়া হচ্ছে আমরা করকনাথ মুরগি করি, যেটা হচ্ছে গিয়ে মাংসের জন্য প্রসিদ্ধ, লো কোলেস্টেরল এবং নানা কারণের জন্য অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ এবং অন্য কারণের জন্য এই মুরগিটা খুবই জনপ্রিয়। আর আপনারা তো সকলেই জানেন যে করকনাথের ডিম এখন খুব এক্সপেন্সিভ, অ্যামাজনেও কিনতে পাওয়া যায়, বা এক একটা ডিম প্রায় 70-80 টাকা করেও বিক্রি হয়ে থাকে। এই করকনাথের ডিম, এই করকনাথ বাদ দিয়ে আমাদের কাছে রয়েছে সিল্কি, রয়েছে বনরাজা, রয়েছে যেটা হচ্ছে দেশি মুরগি এবং বিদেশি মুরগির ক্রস। হ্যাঁ, সেই এটা দেশি মুরগি হিসেবেই পালন করা হয় বনরাজা, ডুয়েল পারপাস মুরগি, তার মানে হচ্ছে গিয়ে মাংস এবং ডিম দুটোর জন্যই বিক্রি করা হয়। এছাড়া আমরা হাঁস পালন করে থাকি। হ্যাঁ, হাঁসও আমাদের রয়েছে। হাঁস দু রকম রয়েছে, হোয়াইট পেকিং আর খাকি ক্যাম্বেল। হ্যাঁ, এই হাঁসগুলো রয়েছে। আর এছাড়া আমাদের সিল্কি বলে একটা অর্নামেন্টাল মুরগি আছে, আমরা দেখাবো আপনাদের সবকটা ব্রিড। ইনি পিন্টু পাত্র, ইনি এরপরে আপনাদের ব্রিডগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। ডাক্তারবাবু প্রায় বললেন। একটু মানে ফার্মে যে ভিডিওটা যে দেখানো যাক নাকি? হ্যাঁ, ফার্মের ভেতরে আমরা যাবো, এবার ভেতরে যাই, গিয়ে আমরা একটা ব্রিডের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেব। তার বাহ্যিক গঠন দেখে কোনটা কোন জাতের, কিরকম কি, সেগুলো আমরা চাক্ষুষ কালে দেখাচ্ছি। একটা রুমের ভেতরে চলে। নাম হচ্ছে বনরাজা। বনরাজা। বনরাজা এটা ডুয়েল পারপাস ইউজ করা হয়, মানে ডিমের জন্য আদর্শ মুরগি, কিন্তু এরা যেটা দৈহিক দিক থেকে প্রায় 2.5-3 কেজি ওজন হয়, মানে মাংসের জন্য এটা পালন করা যেতে পারে।
ডিম, মাংস। এখন তো মনে হয় 3-4 কেজি বেশি ওজন আছে হ্যাঁ, মেল গুলো প্রায় 4 কেজি, 4 কেজি মতো ফিমেল গুলো 2.5 থেকে 3 কেজি ওজন হয়। 3 কেজি মাংস খুবই দেশি টাইপের মাংস, মানে যে কোনো এই ডিম এবং মাংসের জন্য আমরা যদি বলি বনরাজা সব থেকে আদর্শ জাত। বছরে এরা ডিম পাড়ার পর থেকে প্রায় 220 থেকে 30টা ডিম দেয়। এই যে লাল রঙের যে মুরগিটা দেখছেন, এটা হচ্ছে আড়াইয়া। হ্যাঁ, রোড আইল্যান্ড রেড। ডিম পাড়ার জন্য সব থেকে আদর্শ মুরগি। ওয়েস্ট বেঙ্গলে আড়াইয়ার প্রচুর ডিম। হ্যাঁ হ্যাঁ, সরকারি যে কোনো জায়গাতে আড়াইয়ারটাই খুব ডিমান্ড। আর এই বাচ্চা আমরা বছরে প্রায় 1,80,000 থেকে 90,000, 1 লাখ 1.5 লাখ পর্যন্ত সরকারি ভাবে সাপ্লাই করি। তো এখানে আমরা নিজেদের ফার্মেই পুরো প্যারেন্ট স্টক নিই, ছোট বাচ্চা থেকে বড় অবস্থা ডিম পাড়ার লাস্ট মুহূর্ত পর্যন্ত টোটাল এখান থেকে আমরা মুরগির বাচ্চা সাধারণ মানুষ তথা সরকারি সব জায়গাতে সরবরাহ করে থাকি। আপনারা যে বাচ্চা এখান থেকে সেল করেন কি দামে সেল করেন? 25 টাকা পিস, 25 টাকা পিস সরকারি যে নির্ধারিত মূল্যে আমরা 25 টাকা দিন যায় তার দাম বাড়তে থাকে। এবারে যখন বুড়ার বাচ্চা আমরা করে বিক্রি করি, সপ্তাহে একটা লালন পালনের জন্য দাম বাড়ানো হয়। মানে প্রত্যেক সপ্তাহের জন্য আমরা 10 টাকা করে বাড়তি মূল্য ধরি। হয়তো দেখেছি 300। কমপ্লিট আছে যেই মানে মুরগি। হ্যাঁ, ব্রুডিং, এটা মূলত ব্রুডিং স্টেজ, যেটা 28 দিন পর্যন্ত ধরা হয়। সরকারি জায়গাতে 28 দিনের বাচ্চা সরবরাহ করে। 28 দিনের বাচ্চার রেট এখানে 55 টাকা নির্ধারণ করা হয়, 55 টাকা। এছাড়া আরো বিভিন্ন প্রজাতির আমরা মুরগি আচ্ছা, আছে। আর যে সিল্কি বললেন, করকনাথ হ্যাঁ, বললেন, সিল্কি আছে, ওইগুলো ওটা হচ্ছে কেমন দামে মানে অর্নামেন্টাল বার্ড, শৌখিন মুরগি হিসাবে যারা পালন করেন, তার মধ্যে আমরা দুটো প্রজাতি বর্তমানে এখানে পালন করি। একটা ডাক্তারবাবু বললেন সিল্কি, সিল্কি? হোয়াইট সিল্কি, কালারিং সিল্কি, দুটো জাতের আছে। এছাড়াও অর্নামেন্টাল বার্ড হিসাবে আমরা গিনি ফাউল এই প্রজেক্টে রাখি। গিনি ফাউলটা এই মুহূর্তে নেই, তো কিছুদিনের মধ্যে প্যারেন্ট স্টক হিসেবে আমরা গিনি ফাউল বাচ্চাগুলো পেয়ে যাবো। কেমন দামে সেল করেন? গিনি ফাউলের বাচ্চা বর্তমান 60 টাকা রেট, দুদিনের বাচ্চা, সব ডে ওল্ড চিক্স। আর আপনার সিল্কির রেট নির্ধারণ করা আছে 50 টাকা, ডে ওল্ড চিক্স, দুদিনের বাচ্চা। সিল্কি 50 টাকা, করকনাথ করকনাথ হচ্ছে আপনার 30 থেকে 35 টাকা। 30 টাকা, টাকার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, 30 থেকে। কি মুরগি কি দেখানো যাবে? হ্যাঁ, চলুন। তো আমরা এখন সিল্কির মানে মুরগি ফার্মে এসে গেছি, তো স্যারেরা সিল্কির মুরগি একটু দেখাবেন। এই মূলত এটাই আমাদের সিল্কি, দু রকম প্রজাতির সিল্কি আছে, একটা হোয়াইট সিল্কি আর এটা কালারিং সিল্কি। সিল্কি তো খুবই সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা শৌখিনতার জন্য এগুলো পালন করা হয় মেনলি। এগুলো এইসব মুরগি মানে মাংসের জন্য মানুষ ব্যবহার করতে চায় না। খুব কম হয়, যখনই এটা একটা ornamental। ছোট অবস্থা থেকে বড় পর্যন্ত লালন পালন করে, এমনিতে ওর প্রতি একটা মায়া বসে যায়, মানুষ এটা খেতে চায় না। খেতে চান, ঠিক বলেছেন। এটা হচ্ছে সিল্কি। স্যার, ওই যে পিছন দিকে ওই যে বড় বড় জাতের ওগুলো কি হ্যাঁ আছে? হ্যাঁ, ওটা আর একটা নতুন জাত এসছে, নতুন নয়, এটা প্রায় 3 বছর আমাদের ফার্মে। আচ্ছা, তো এটার নাম হচ্ছে টার্কি। টার্কি খুব অস্ট্রেলিয়ান ব্রিড, মানে টার্কি মূলত আমরা এখানে পালন করে থাকি এবং এবার বাচ্চাও আমরা সরকারিভাবে এবং লোকাল চাষিদেরও আমরা সরবরাহ করে থাকি। তো টার্কি মুরগিটা সম্বন্ধে বিস্তারিত বলে দিচ্ছি। এরা প্রায় 10 থেকে 12 কেজি ওজন হয়। 10 থেকে 12 কেজি মেনলি হচ্ছে মেল টার্কিগুলো। ফিমেলগুলো 6 থেকে 7 কেজি। বর্তমানে যে আমাদের টার্কি রয়েছে, এখন এদের বডি ওয়েট প্রায় 6 থেকে 7 কেজি মেলগুলো, ফিমেলগুলো 4 থেকে 5 কেজি। তো এখন প্রায় লেয়ারিং স্টেজে এরা পৌঁছে গেছে। 1 মাসের মধ্যে এরা ডিম দেবে। ডিম পাড়ার সময় এদের ওজন প্রায় গড় ওজন 8 কেজি থেকে 9 কেজি হয়ে যায়। আচ্ছা, আপনাদের এখানে তো প্রায় অনেক জাতের মুরগি দেখতে পাচ্ছি। হ্যাঁ। টোটাল কতগুলো জাতের মুরগি আপনাদের ফার্মে আছে? তাহলে টোটাল জাত যদি আমি বলি, প্রথম থেকে শুরু করি, মেন হচ্ছে লেয়ারিং স্টেজ থেকে আমরা যে মুরগিগুলো পালন করি লেয়ারিং বার্ড হিসেবে আড়াইয়ার, বনরাজা, কটকনাথ মেনলি মাংসের জন্যই, তার উৎকৃষ্ট মানের মাংস, ডাক্তারবাবু ওনার গুণাগুণ বললেন। তা আড়াইয়ার, বনরাজা, কটকনাথ, টার্কি, সিল্কি, এছাড়া একটা ছোট্ট পাখি কোয়েল পাখি। কোয়েল পাখি, হ্যাঁ। কোয়েল পাখিও আমাদের ফার্মে রয়েছে। কোয়েলের বাচ্চাও বিক্রি করা হচ্ছে 15 টাকা রেটে কোয়েল। এছাড়া গিনি ফাউল, যেটাকে আমরা মুরগি এবং পাখি দু রকম জায়গাতে ফেলতে পারি। গিনি ফাউল কিন্তু উড়তে পারে। গিনি ফাউলেরও বাচ্চা আমরা প্রতি বছরে এখান থেকে উৎপাদন করি এবং বিক্রয় করি। এটা এখন অ্যাভেলেবেল নেই। নেই, 1 মাসের মধ্যে আমরা প্যারেন্ট স্টক নিচ্ছি এবং আশা করি 2-3 মাসের মধ্যে আমরা ওর ছোট বাচ্চা সরবরাহ করতে পারি। ইনকিউবেটরের মাধ্যমে তৈরি করেন? হ্যাঁ, টোটাল বাচ্চা এখানে আমাদের নিজস্ব ইনকিউবেটরে 8 পিস সুদক্ষ অপারেটর আটটা দ্বারাই জাতের বাচ্চা ছানা। ফোটানো হয়। 8টা জাতের মুরগি বাচ্চা হলো। হ্যাঁ, আর হাঁস 2 রকম রয়েছে, হাঁস দু রকম। গিনি ফাউল, আপনার খাকি ক্যাম্বেল এবং হোয়াইট পিকিং, এই দুটো জাতের হাঁসের রয়েছে। এবারে হোয়াইট পিকিং হাঁস সম্বন্ধে একটু সংক্ষেপে বলি। হোয়াইট পিকিং হাঁসটা হচ্ছে ব্রয়লার হাঁস হিসেবে পরিচিত। কেন, যিনারা হাঁসের মাংস পছন্দ করেন, ওটা যখন প্রায় আমরা ওখানে প্রায় যাবো তখন বলে দেবো। 3 থেকে, ওখানে যদি যেতে চান আমরা দেখাচ্ছি। তবে হাঁসটা বর্তমানে রয়েছে 2 রকম প্রজাতি, হোয়াইট পিকিং এবং খাকি ক্যাম্বেল। আচ্ছা স্যার, আপনারা যে মানে আপনারা এত কিছু ফার্মিং করছেন এবং এই যে আগে বলছিলেন যে এখানে
শিক্ষা দেওয়া যাবে আর কি, কেউ মানে ট্রেনিং নিতে চাইলে ফার্মিং এর বিষয়ে, তো অবশ্যই এখানে আমরা এটা কোন কোন সরকারিভাবে time এ ট্রেনিংটা মানে চালু হয় আর কি? প্রায় আমরা বছরের এপ্রিল মাস, নতুন বছরের নতুন মাস, এপ্রিল মাসটা বাদ দিয়ে মে জুন মাস থেকে আমরা প্রায় 31 মার্চ পর্যন্ত সারা বছরে আমাদের যে ট্রেনিং এর একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে, এবারে ইন্টারেস্টেড যে চাষিরা ট্রেনিং নিতে চায় সরকারিভাবে রেকমেন্ড হলে ওই চাষিদের আমরা আমাদের ইন্টিগ্রেটেড ফার্ম সম্বন্ধে আমরা ট্রেনিং দিই। ইন্টিগ্রেটেড ফার্মের মধ্যে এগ্রিকালচার, ফিশারি, অ্যানিমেল হাসবেন্ডারি টোটালটাই আছে। যিনি যে বিষয়ে ইন্টারেস্টেড যদি ব্লক লেভেল থেকে সিলেক্টেড হয় তাহলে আমরা এই প্রজেক্ট থেকে আমরা ট্রেনিং দিই। এটাই তো। আজকে ভিডিওটা স্যার বেশি বড় করছি না, তো আমার পার্টকে পার্ট একটা করে ভিডিও বানানোর কারণে মানুষের বুঝতেও অসুবিধা হবে, যেহেতু একসাথে সমস্ত ভিডিও ট্রেনিংটা না, ট্রেনিংটা ওই জায়গায় গিয়ে ট্রেনিং এর ভিডিও আপনাদের তুলতে হবে। আমরা সামনের সপ্তাহ থেকে ট্রেনিং দেওয়া শুরু করবো, প্রথম এগ্রিকালচার, তারপর অ্যানিমাল হাসবেন্ডারি। যাতে ট্রেনিং চালু হবে হ্যাঁ, সামনের সপ্তাহ থেকে আর ট্রেনিং কেউ যদি ট্রেনিং নিতে চায় এখানে যোগাযোগ করতে হয়, কিভাবে যোগাযোগ করতে না, ট্রেনিং এর এখন হচ্ছে নাম হচ্ছে আছে আমাদের ট্রেনিং এর, সেটা হচ্ছে গিয়ে সেলফ হেল্প গ্রুপের, মানে মহিলাদের ট্রেনিং। হয়? মহিলাদের ট্রেনিং ব্লকে কি হয়, বিডিও সাহেব সেই ট্রেনিংটার নামগুলোকে সিলেক্ট করেন পঞ্চায়েত সমিতির সভাপতির সাহায্য নিয়ে, সেটা মহিলা যে সমস্ত এসএইচ গ্রুপের যে সেক্রেটারিরা আছে তারা নাম দেন, সেই জন্য প্রত্যেকটা গ্রুপে 30 জন করে মহিলা থাকেন। হ্যাঁ, 30 জন করে মহিলা থাকেন এবং তারা ট্রেনিং দেন। 3 দিনের ট্রেনিং এখন মোটামুটি আমরা দিই যেটা, আর ফার্মে আমরা ওরিয়েন্টেশন ট্রেনিং দিই 1 দিনে। এই যে ট্রেনিং গুলো দেওয়া হয় তারপরে আমরা তাদেরকে সার্টিফিকেট দিই, প্লাস হচ্ছে ইনপুটও দিই। ইনপুট মানে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা, এরকম আমরা দিয়ে ট্রেনিং নিলেন ওটার উপরে আমরা ও, ইনপুট না, কস্ট এই- হিসেবে আমার কিছু viewers ম্যাটেরিয়াল যারা মানে এই ভিডিওটা দেখছেন, কেউ যদি ট্রেনিং নিতে চায় ওরা কি ট্রেনিং নিতে পারবে? ওনাকে ওই অ্যাপ্লাই করতে হবে। উনি ব্লক অফিস থেকে সিলেক্ট হলে আচ্ছা, ওইটা কি মানে ব্লক বাদে আপনাদের এখানে যোগাযোগ করলে হবে? না, না, আমরা সরাসরি সরাসরি যোগাযোগের কোনো নিয়ম নেই, সব ব্লক অফিসের আমাদের মাধ্যমে। এখান থেকে ট্রেনিং দেওয়া হবে, কিন্তু ওখান থেকে আগে সিলেক্ট করে আসতে হবে। আমার যেটার ব্লকে হ্যাঁ, নামের যে যার ব্লকের ভিডিও উনি সাহেবের এই সঙ্গে মর্মে যোগাযোগ ওখানে করতে হবে। অ্যাপ্লিকেশন দেবেন যে আমি সিএডিসি অফিস থেকে এইসব বিষয়ের উপরে প্রশিক্ষণ নিতে চাইছি, যিনি ব্লক অফিস থেকে বিডিও সাহেব রেকমেন্ড করে পাঠালেন, এবারে মাস্টার ট্রেনারদের সহযোগিতায় আমরা ট্রেনিংটা দেব। তো বন্ধুরা এখানে সম্ভব হবে না মানে ট্রেনিং নেওয়ার, আপনারা যে ব্লকে আছেন সেই ব্লক দিয়ে ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। আর আমরা এখানে যেভাবে ট্রেনিং চলছে সেই ভিডিওটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, আর নাকি ভিডিও আমরা তুলে ধরবো হ্যাঁ, ভিউয়ার্সদের কাছে। তো আপনারা দেখবেন আমরা কিভাবে এখানে ট্রেনিং দিচ্ছেন স্যারেরা, এখন কিভাবে দিবে, তো সেটা আপনারা দেখবেন। তো আজকে এখানে ভিডিওটা একটু ভুল তথ্য পরিবেশন হয়ে গেল। যেমন ট্রেনিং এ ধরুন, ট্রেনিং এ ব্লক মানে এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের জন্য, ঠিক আছে? হাওড়া ডিস্ট্রিক্টের যত ব্লক আছে, যেমন উলুবেড়িয়া ব্লক বা শ্যামপুর 1, শ্যামপুর 2 ব্লক, এইসব ব্লকেরও যদি ওখান থেকে নাম আসে আমরা কিন্তু সেখানে গিয়ে ট্রেনিং দিয়ে থাকি। হ্যাঁ, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে তো অনেক ব্লক আছে, যে কোনো ব্লকের লোকেরাই এখানে ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে হয়। স্যার এই জায়গায় আসতে গেলে মানুষ কিভাবে আসবে? আপনি উলুবেড়িয়া স্টেশনে প্রথমে ট্রেন থেকে নামুন। বিভিন্ন জায়গা থেকে যদি আসেন, উলুবেড়িয়া স্টেশন থেকে নেমে সোজা দক্ষিণে প্রায় 500 ফুট এসে বাস, অটো যে কোনো পেয়ে যাবেন। বাস ধরে বলবেন 58 গেট, 58 গেট এসে নতুন রাস্তার মোড় বলে শ্যামপুরের দিকে একটা রাস্তা গিয়েছে, ওখান থেকে আর 500 ফুট এলেই আমাদের ডান সাইডে ডিয়ার পার্কের অপোজিটে সাদা রঙের বিল্ডিং, ঘরচমুখ ফার্ম, সহজেই মানে বুঝতে পেরে যাবেন। যদি খুব অসুবিধা হয় 58 গেট বাস স্ট্যান্ডে নামার পরে সরকারি মুরগির ফার্ম অফিস বলেই মানুষরা জানে, এটা বললে যে কোনো সাধারণ মানুষ এখান থেকে দেখে সরকারি মুরগি ফার্ম বলে মানুষ নিয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, বাগনান সাইডটা আসতে গেলে বাগনান থেকে উনি প্রায় শ্যামপুর যাচ্ছেন, শ্যামপুর থেকে এটার দূরত্ব 13 কিলোমিটার। হ্যাঁ। তো আর উলুবেড়িয়া থেকে হচ্ছে 26 কিলোমিটার। উলুবেড়িয়া থেকে 26 কিলোমিটার। হুম। তো সমস্ত 16 কিলোমিটার। 16 কিলো। 16 কিলো। 16 নয়, উলুবেড়িয়া 18 থেকে 18 ধরুন, উলুবেড়িয়া থেকে 16-17 কিলোমিটার। 16-17 এইরকমই হবে। তো 17-18 কিলোমিটারের মধ্যে হবে বন্ধুরা। তো আপনারা আসবেন, কাউকে জিজ্ঞাসা করবেন যে গড়চুমুখ যাবো, আর সকলেই জানে গড়চুমুখ মানে একটা ফেমাস গার্ডেন, একটা পার্কে গার্ডেন 5 আছে, মিনিট 7 মিনিট অন্তর বাস, অটো, একটা সরকারি গার্ডেন আছে নাকি ওই হ্যাঁ। গার্ডেনটা? আপনারা সকলে জানেন গড়চুমুখ পর্যটন মানে খুবই সামনে, পাশে ওই যে ওপাশে এই পার্কটা আছে, পার্কেরই অপর সাইডে এগ্রিকালচার, অ্যানিমাল animal husband সমস্ত কিছু facility এখানে পাওয়া যায়। সিএডিসি এটা আমাদের মেনলি ওই সরকারি হ্যাঁ। ফার্ম অফিস বলেই সাধারণ মানুষ জানে। মানে কেউ যদি মানে কিছু ইনফরমেশন নিতে চান তাও আপনাদের পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই সকলে এটা দেখে অফিসিয়ালি নেবেন। যোগাযোগ করতে হবে, অফিস টাইমে এসে কথা বলতে হবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। তো বন্ধুরা আমরা আরেকটা প্রতিবেদন নিয়ে আপনার সামনে আসবো, এখানে আমরা পরে আবার আসবো। তো আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সকলে দোয়া করবেন।